ওকে, হ্যালো হ্যালো। হ্যালো 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 হ্যালো, চেক হ্যালো। ওকে, হ্যালো হ্যালো। ওকে, আমাদের কাছে সব কিছু ক্লিয়ার আছে। সো ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও ভাই, তোমাদের প্রাইভেট গ্রুপে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও, হ্যাঁ, যাতে আমরা যারা আছে তারা সবাই যাতে ক্লাসটা করতে পারে আর কি। হ্যাঁ, এটা আর কি কেউ যাতে মিস না দেয়, সবাই যাতে ক্লাসটা করতে পারে। একটু শেয়ার করে দাও, মেসেজ গ্রুপে একটু শেয়ার করে দাও। ওকে, মেসেজ গ্রুপে একটু শেয়ার করে দাও। ওকে, একটু শেয়ার করে দাও। আজকের দিনটা একদম হজবরল হয়েছে, মানে পুরো মাথার উপর দিয়ে গেল সব কিছু আজকে। আমি আসলে দুঃখিত এটার জন্য, কারণ এরকমটা হয় না আমাদের, ঠিক আছে। বাট আসলে ওই যে রিজিক বলে একটা কথা আছে না, তো এখন এই রিজিকটা আসলে ওইখানে যে আর কি থেমে গেছে। তো আল্লাহর রহমত যে আমরা দুইজন এক রুমে ছিলাম, ওটা বাস্ট হওয়ার আগেই হচ্ছে আমরা ওইটার স্পার্কের যে ইয়াটা ওইটা আমরা টের পেয়ে গেছিলাম। তো ওটা বাস্ট হলে আমাদের মানে বোর্ডটাও যেত, প্লাস ঘরের কি অবস্থা হইতো, কারণ এসি আছে। এটা আর কি আল্লাহ পাক বাঁচিয়েছে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, অনেক বড় একটা লং টাইম একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সো সবাই একটু খানা দানা করে বসছেন তো নাকি? আর নাহলে ক্লাস শেষে খানা দানা করেন আজকের ক্লাসটা শেষ হইলে। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট, যেহেতু চ্যাপ্টার সার্কেল পড়াবো, অর্থাৎ বৃত্ত। এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিলাম, খুব খুব ইম্পর্টেন্ট এখন যে টপিকগুলো পড়াবো, ঠিক আছে। সো সবাই রেডি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই রেডি কি না একটু ভাইয়াকে জানিয়ে দাও, তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করে দেবো, ঠিক আছে। আমরা এটা নিয়ে দেরি করবো না ভাই, ঠিক আছে। সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দাও যে ভাইয়া সবাই ক্লিয়ার কি না। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাই। আমরা শুরু করে দিই নাকি আরেকটু অপেক্ষা করব, সেটা একটু বলো। আমরা কি স্টার্ট করব? একটু লং টাইম ক্লাস, আর ম্যাথগুলো একটু বড় বড়, ঠিক আছে। ছোট বাচ্চাদের ম্যাথ নেই আজকে, আজকে ম্যাথগুলো একটু বড় বড় আছে। সো সবাই একটু বলো যে আমরা শুরু করব কি না, ঠিক আছে। হ্যাঁ, রেডি। ওকে, আমরা শুরু করি, আসো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, আমরা আজকে বৃত্ত কনসেপ্ট 4-এ আসছি। লাস্ট ক্লাসে কনসেপ্ট 3 পর্যন্ত আমরা পড়াইছি, তাই না? বৃত্তের ব্যাসের একটি প্রান্ত বিন্দু দেয়া থাকলে অপর প্রান্ত বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এই বিষয়টা কিরকম দেখো একটু। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে। তো এই বৃত্তের ব্যাস হচ্ছে এটা, ব্যাস হচ্ছে এটা ধরে নাও। যেহেতু এটা ব্যাস, ব্যাসের একটা সরি ব্যাসের একটা কেন্দ্রবিন্দু থাকবে না? ব্যাসের একটা কেন্দ্রবিন্দু থাকবে না? আচ্ছা, কেন্দ্রবিন্দুটা মনে হচ্ছে একটু ইয়া হয়ে গেছে, এটা একটা কেন্দ্রবিন্দু ধরে নাও। আর ব্যাসের দুইটা প্রান্তবিন্দু থাকবে, x1 y1, আর একটা হচ্ছে x2 y2। আর এটাকে ধরো জি কমা এফ, ধরে নাও তোমার ইচ্ছা। এখন এটা একটা কেন্দ্র আর একটা প্রান্তবিন্দু দেওয়া আছে, অপর প্রান্তবিন্দু বের করতে হবে। তাহলে আমরা অপর প্রান্তবিন্দু বের করার টেকনিক, আসো অপর প্রান্তবিন্দু বের করার টেকনিক। অপর প্রান্তবিন্দু, তাই না? তাহলে আমরা জাস্ট যেই কাজটা করব সেটা আগে বের করি। সেটা হচ্ছে কেন্দ্র আমরা কিভাবে বের করি, এটা আমরা সবাই জানি কিনা। কেন্দ্র আমরা যেভাবে বের করি, অর্থাৎ জি ইজ ইকুয়ালস টু ভুজদ্বয়ের যোগফল, তার মানে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, 2 দিয়ে ভাগ করলে জি পাবা। তাহলে এফ কীভাবে বের করতে হয়? এফ বের করতে হয় y1 প্লাস y2 ডিভাইড বাই 2, তাই না? এটাই তো। তাহলে এখন ধরে নাও এই পাশটাতে একটু খেয়াল করো, এই পাশটাতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখানে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ধরি, সমস্যা নেই, যেটা আমাদের সূত্র সেটাই ধরলাম। এবার দেখো একটু, এই দুইটা জিনিস এখানে মিলে গেছে, আমিও তো সেই দুইটা জিনিসই এখানে মিলাইলাম। তো বিষয়টা হচ্ছে, আমার এখন একটা কেন্দ্র দেওয়া আছে, একটা হচ্ছে হলো প্রান্তবিন্দু দেওয়া আছে, অপর প্রান্তবিন্দু বের করতে হবে।
সেটা কি পারবা না? দেখো কীভাবে বের করতে হয়, দেখো দেখো আমি এখানে একটা দাগ দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটু মনোযোগ দিবা তাহলে আর ভালো বুঝবা। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র এটা, আর এই বৃত্তের ব্যাস হচ্ছে এটা, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, আমার কাছে কেন্দ্র আছে 2,3, এখানে আছে 4,7, আমাকে বলছে x2, y2 বের করার জন্য। তাহলে আসো আমরা এটা একটু বের করি, খেয়াল করবা, খুব মনোযোগ দিবা। আমরা জানি 2 = 4 + x2 ডিভাইড বাই 2, তাহলে আমরা লিখতে পারি 2 × 4 - 4 = x2। তাহলে x2 এর ভ্যালু কত? 0 = x2। তাহলে আমরা এরপরে আর কি বের করতে পারি সেটা একটু ভালো মতো খেয়াল করবা। দেখো এরপরে আমরা y এর ভ্যালু বের করব। y এর ভ্যালু কত? সরি, y এর ভ্যালু আছে হচ্ছে 3, কেন্দ্র 3 = y1 7 + y2 ডিভাইড বাই 2। 3 × 6 6 = 7 প্লাস হচ্ছে y2। তাহলে আমরা পাবো 6 - 7 = y2। তাহলে আমরা পাবো -1 = y2। তাহলে অ্যান্সার কি হবে এটার? 0, -1। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে কমেন্ট সেকশনে জানাও। সবাই একটু ভাইকে একটু কমেন্ট সেকশনে জানাও যে এই পর্যন্ত এই পুরো কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, সবাই ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানাও। হ্যাঁ, সবাই একটু জানাও। ওকে, সবাই একটু জানাও যে বাবা সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু জানাও দ্রুত, সবাই একটু জানাও সবাই ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ, আসো নেক্সট। দেখো এটা জিএসটি 21-22 আসা একটা প্রশ্ন, এই বছরও বিভিন্ন জায়গায় এখান থেকে প্রশ্ন আসছে। সো এখানে 4,3 কেন্দ্র বিশিষ্ট বলা হয়েছে। তাহলে আমরা একটু আসি, আসো। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো এটা হচ্ছে 4,3, আমরা এটা রেডিয়াসটা ইয়াটা নিয়ে নিলাম, সেন্টারটা নিয়ে নিলাম। ওকে ওকে, একটু খেয়াল করো, বলা হয়েছে 4,3 কেন্দ্র দেওয়া আছে। তাহলে কেন্দ্র কত বাবা? 4,3। ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক বলে দিছে 3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? ধরো এটা x2, হচ্ছে y2। তাহলে আমরা কি বের করব? 4 = 3 + x2 ডিভাইড বাই 2। 8 - 3 = হচ্ছে x2। তাহলে x2 এর ভ্যালু কত ভাই? 5 = x2। এখন দেখো x এর মান কোথায় 5 আছে, এখানে 4 আছে হবে না, এখানে 4 আছে হবে না, এখানে 5, এখানে 5। তার মানে আমাকে y এর ভ্যালুটা বের করতে হচ্ছে। তাহলে আসো, y এর ভ্যালুটা হচ্ছে 3, কেন্দ্রের f এর ভ্যালু হচ্ছে 3। এগেইন দেখো, এগেইন 3 = আমি কি লিখব? 1 প্লাস হচ্ছে y2 ডিভাইড বাই 2। তাহলে 6 - 1 = y2। তাহলে 5 = y2। শেষ। সো ফ্যাক্টর বা তুমি যেটাই বলো না কেন, তাহলে x2 - y2 = 5,5। ডি নাম্বার অ্যান্সার। সবাই এই টপিকটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও। আরে নাইস নাইস, সবাই এই টপিকটা ক্লিয়ার কিনা সবাই ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। নেক্সট আসো, এইটা তোমাদের যেখানে আছে প্রান্তের স্থানাঙ্ক 7,3 হলে উক্ত ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত? HW থাকলো, ঠিক আছে, এটা তোমরা করে নিও। নেক্সট, এটা জাহাঙ্গীরনগর 15-16তে আসছে, আমরা সেটা একটু বের করি। দেখো PB বিন্দুদ্বয় একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র কত? ধরো এটা একটা ইয়ে আছে। সো এই পাশে আমরা এখন যেটা করব, এই যে ব্যাসটা এঁকে নিলাম, এই যে ব্যাসটা এঁকে নিলাম। এবার একটু খেয়াল করো, এখানে আছে 4,7 আর এটা হচ্ছে -g -f বের করতে হবে, আর এখানে আছে -8, হচ্ছে 3। তাহলে আমরা এখন যাই -g মানে কিন্তু এই g কিন্তু এখানে কিন্তু মাইনাস হিসাবে আসবে না। 4 আর হচ্ছে -3 -8 ডিভাইড বাই 2। সো আমি এখানে পাবো -4 ডিভাইড বাই 2 = কত বাবা? -2। এটা কার মান? -g এর মান। এটা কার মান? -g এর মান। তাহলে g এর মান কত আসলো?
জি এর মান কত আসলো -2, জি এর মান কত আসলো -2। তাহলে দেখো -2 দিয়ে কোথায় কোথায় আছে, এখানে +2, এখানে 0, এখানে -2, এখানে -2। সো আমাদের এখন -f বের করতে হবে। -f ইকুয়ালস টু কি হবে 7 প্লাস হচ্ছে হলো 3/2। তার মানে হচ্ছে আমরা এখানে যেটা পাবো সেটা পাবো হচ্ছে হলো 5 - f। তার মানে আমরা এখানে পাচ্ছি 2, -2, এটাই অ্যান্সার। -2,5 -2,5 কোথায় আছে -2,5 সি নাম্বার, দ্য অ্যান্সার ইজ সি। শেষ, বুঝছো? থ্যাংক ইউ। এই তো তোমরা পারো তো। নেক্সট 5 নাম্বার কোশ্চেন। এই একটু আগে স্বপন এই রিলেটেড একটা প্রশ্ন আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে এটা সলভ করে আসছি, তাই না? সো আমরা এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা সমীকরণ আছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা কার সমীকরণ ভাইয়া? এটা হচ্ছে হলো বৃত্তের আদর্শ দ্বিঘাত সমীকরণ, তাই না? আমরা এই সমীকরণটার একটা সরলরেখা নিব। ধরো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, আসো। ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই একটু আগে এটা স্বপনকে আমি এটা সলভ করাই দিলাম। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে আছো অলরেডি তোমরা জানো। দেখো এই সমীকরণ পুরোটা লিখবা, এটার কোনো মিস নাই, পুরো জিনিসটা লিখবা প্লাস সি প্লাস কে ইন্টু এই যে দ্বিতীয় যে সরলরেখাটা আছে এই সরলরেখা পুরোটা লিখে দিবা, ঠিক আছে? এই সরলরেখা পুরোটা লিখে দিবা। এখন এটা যেই বিন্দুগামী থাকবে সেই বিন্দুটা এই পুরো সমীকরণে বসাই দিয়ে কে এর একটা ভ্যালু বের করবা। আর কে এর ভ্যালুটা বের করার পরে জাস্ট কে এর ভ্যালুটা বের করার ফলে এই জায়গাটাতে কে এর মানটাকে বসাই দিবা। বসাই দিলে বৃত্তের একটা আদর্শ সমীকরণ পেয়ে যাবা। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? যে ভাইয়া কি বুঝাতে চেয়েছি আর কি বুঝলেন আপনারা? সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, দ্রুত সবাই একটু জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে না আপনারা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার থাকলে আমাকে একটু জাস্ট বলেন যে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, একদম সহজ পার্ট, একদম সহজ। ওকে, আসেন নেক্সট। সো এখানে কিছু স্পেশাল কেস আছে, এই কেসগুলো আসলে এখন পরীক্ষার হলে আসে না, স্কিপ করবা। আমাদের এখানে রাজশাহী ইউনিভার্সিটির 22-23-এ আসা একটা প্রশ্ন আছে। আমরা এই প্রশ্নটার সমাধান তোমরা করতে পারবা, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে নিচের কোন বৃত্তটি x2 প্লাস y2 ইকুয়ালস টু 2ax এবং x2 প্লাস y2 ইকুয়ালস টু 2by বৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র এত রেখার উপরে অবস্থিত। আচ্ছা, এই প্রশ্নটা ভাইয়া যেটা করব তোমাদেরকে হোম প্র্যাকটিস দিব। আমি আরেকটা প্রশ্ন করে দিব, এটা আমি হোম প্র্যাকটিস দিলাম। কেন দিলাম সেটা তোমরা করার সময় বুঝবা যে ভাইয়া এটা কেন দিল। এটা তোমরা হোম প্র্যাকটিসে ট্রাই করবা, ঠিক আছে? ট্রাই ইট। বাট পরেরটা আমি করাই দিচ্ছি। এই পরেরটা যখন আমি করাই দিব তখন তোমরা এটার সলভটা পেয়ে যাবা। দেখো এর পরেরটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, পরেরটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 19-20-এ আসা একটা প্রশ্ন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু খেয়াল করো, x2 প্লাস y2 ইকুয়ালস টু হচ্ছে 1। এই বৃত্তে একটা সরল রেখা দেওয়া আছে, এখানে একটা সরল রেখা দেওয়া আছে, এটা হবে 0। হ্যাঁ, এটা 0 সরলরেখা দ্বারা খণ্ডিত জ্যাকে একটা ব্যাস ধরতে হবে। ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হবে সেইটা তোমাকে জিজ্ঞাসা করছে। আমি আবারও বলছি, এটা একটা বৃত্ত, এই যে এটা কিন্তু x² y² x2 y2 না, এই যে ভুল হয়েছে দেখছো, x² প্লাস y² ইকুয়াল 1। এই বৃত্তে x প্লাস y মাইনাস 1 ইকুয়াল 0 এই সরলরেখা দ্বারা খণ্ডিত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ জিজ্ঞাসা করছে। আচ্ছা আসো ভাই, এটা একদমই সহজ, আপনারা এই লেভেলের অঙ্কগুলো করে আসছেন। একটু খেয়াল করেন, আমি এখানে একটা নিলাম। আবার
এইদিকে যেটা করব, ভুল হয়ে গেল একটু, দাঁড়াও। ওকে, এটা কেন্দ্রটা নিলাম। এবার দেখো, একটু মনোযোগ দিও সবাই। এর ভিতরেই আমি আরেকটা বৃত্ত নিব। দেখো, এই যে নিলাম আমি আরেকটা বৃত্ত। কেন ভাই আপনি এই বৃত্তটা নিলেন? একটু মনোযোগী হবা, একটু মনোযোগী হবা। দেখো ভাইয়া যেটা করব সেটা একটু ভালো মতো বুঝো, তাহলে ভালো মতো বুঝতে পারবা। ওকে, পারফেক্ট। এবার একটু খেয়াল করো সবাই। দেখো, এই দুইটা যে বৃত্ত আছে, দুইটা বৃত্তের দুইটা সমীকরণ থাকে, বাট এর ভিতরে একটা জ্যা গেছে না? জ্যা মানে কি? ব্যাস। এখন এটা একটু মনোযোগ সহকারে দেখো। এইটা যে বৃত্তটা আছে, প্রথম যে বৃত্ত, এটা ফার্স্ট, এটা ফার্স্ট। এই বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই প্লাস ওয়ানটা এই পাশে আসলে কি হয়? -1 ইকুয়াল কত? 0। এই চিত্রটুকু তো ক্লিয়ার, মানে এখনো ক্লিয়ার না, আমি বাকি অংশটুকু যাব। এবার একটু খেয়াল করো, আসো। মনে করি, সবাই একটু লিখে নাও। মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ। আচ্ছা আসো, আমরা নির্ণয় বৃত্তের সমীকরণে যাবো। ভাই আসো, আসো। দেখো, আমরা যে সমীকরণটা পাইছি বৃত্তের, সেই সমীকরণটা নিব -1 প্লাস কে ইন্টু ওই যে সরলরেখাটা পাইছো, ওই সরলরেখাটা লিখবা এক্স প্লাস ওয়াই -1 ইকুয়াল 0। এটা হচ্ছে হলো এই বৃত্তের সমীকরণ, এটা আমি ধরে নিয়েছি। এবার একটু মনোযোগী হও সবাই। এই বৃত্তের সমীকরণ যদি হয়, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিতেই পারো, এটা আহামরি তেমন কিছু না। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। এক্স স্কোয়ার -1 কে এক্স কে ওয়াই মাইনাস কে ইকুয়াল 0। ওকে, এটা একটা কথা। এখন এই জায়গাটাতে একটা কথা আছে। সে কথাটা কি বাবা? সে কথাটা কি সবাই একটু বলো। দেখো, কে এর সাথে -1কে গুণ করলে তো মাইনাস কে হয়, তাই না? তাহলে আমরা এই আলটিমেট গোলটাকে যেটা সেট করতে পারি, সেটা একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, এটা এইভাবে লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস কে -1 ইকুয়াল 0। এটা 2 নম্বর সমীকরণ। হ্যাঁ ভাই, এটা তো লেখা যায়। ওকে, আমরা এই পর্যন্ত তো লিখতে পারলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বের করা শেষ। এখন আপনার যে কাজ, সেটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বের করা। বৃত্তের কেন্দ্র দেখো ভাইয়া কীভাবে বের করি। এটাকে -k/2, তাহলে -k/2 কমা k/2 কমা k/2 k/2। এখন বলা হয়েছে এই কেন্দ্রটা আমাদের যে সরলরেখা দিয়ে যায়, সে সরলরেখা হচ্ছে হলো x প্লাস ওয়াই -1 ইকুয়াল 0। ঠিক আছে, রেখার উপরে অবস্থিত, এই রেখার উপরে অবস্থিত। এবার একটা মজার জিনিস খেয়াল করো, ঠিক আছে? এইটার যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা এখান থেকে এই পর্যন্ত কি ব্যাস না বাবা? এইখান থেকে এই পর্যন্ত কি ব্যাস না? তাহলে কেন্দ্রটা কার উপরে অবস্থিত? ব্যাসের উপরে। তাহলে কেন্দ্র ব্যাসের উপরে অবস্থিত, লিখে ফেলবা, ব্যাসের উপরে অবস্থিত। আমি যেভাবে লিখতেছি এই প্রশ্নটা এইভাবে লেখো, না বুঝলে তো আমি আসি। একটু বড়, ম্যাথটা একটু বড়, একটু খেয়াল করো। এখন এই কেন্দ্রটাই এখন বসাবা -k/2 -k/2, তারপর হচ্ছে হলো এখানে ছিল -1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি কে এর ভ্যালুটা পেয়ে যাবা, সেটা পাবো -1। কে এর ভ্যালু পাবো -1, কে এর ভ্যালু পাবো -1, কে এর ভ্যালু পাইছো -1, কে এর ভ্যালু পাইছো -1। আমরা কি করছি? যে কেন্দ্রটা পাইছি সেই কেন্দ্রটা এই রেখার উপরে অবস্থিত, এটা এক্স এটা ওয়াই, এর উপরে মানটা বসাই দিয়ে কে এর ভ্যালুটা বের করে নিছি। কে এর ভ্যালু -1।
এখন একটা মজার জিনিস দেখো, এখন একটা মজার জিনিস দেখো, এখন একটা মজার জিনিস সবাই দেখো, দেখো এবার, আচ্ছা দেখো, এখানে থাকুক, এখানে লিখি, কে এর যে মানটা থাকবে সেই মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিবা। তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসাই। একটু খেয়াল করো কি কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস কে, প্লাস কে এর জায়গায় আমরা কোনটা বসাবো, -1 বসাবো। এরপরে কি আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আছে, নর্মালাইজ চিন্তা করো, তাহলে আমরা এখানে কি কি পাই দেখো একটু মনোযোগ দিয়ে, মাইনাস এক্স, সরি -1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই +1 -1 কাটা, থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। ওকে, আমরা এই পর্যন্ত ভ্যালুটা পেয়ে গেলাম, আর এইটাই হচ্ছে আমাদের কাছে আনসার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। বি নাম্বার শেষ। রাজশাহী ইউনিভার্সিটির 19-20 খুবই ট্রিকি একটা প্রশ্ন। এখানে এই যে ব্যাসটা তুমি পাইছো, এই ব্যাসের যে সমীকরণ ছিল সেটা আমরা মানে সরলরেখা, এই যে সরলরেখাটা রাখছো সরলরেখার সমীকরণের এটা ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে সরলরেখা। সবাই কি ক্লিয়ার? আর নাইস নাইস, লাকি শ্রীপূর্ণ সবার হয়ে গেছে। সো এই হচ্ছে দ্য আলটিমেট শো, একটা ম্যাথ। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমাদের ক্লিয়ার, ঠিক আছে? সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, যারা আছো সবাই ক্লিয়ার হয়েছো কিনা সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, নেক্সট কনসেপ্ট 6, সরলরেখা বৃত্তকে স্পর্শ করার রিলেটেড আমাদের কিছু শর্ত আছে, সেগুলো আমরা একটু দেখবো। আসো, ওকে আসো। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং কেন্দ্র থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব যদি ডি হয়, আমি আবারও বলি, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই পর্যন্ত রেডিয়াস হচ্ছে হলো আর, আর এদের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে হলো ডি। যদি এটা হয় তাহলে আর ইজ লেস দেন ডি, তার মানে একটু ভালো মতো খেয়াল করবা, যখন আর ইজ লেস দেন ডি হয় তার মানে ব্যাসার্ধ থেকে যখন লম্ব দূরত্ব ছোট হবে তখন রেখাটি বৃত্তের বাহিরে অবস্থান করবে, তখন এই লম্ব দূরত্বের যে রেখাটা এটা বৃত্তের বাহিরে অবস্থান করবে, ভালো মতো বুঝবা। এরপরে আসো, আর ইজ ইকুয়ালস টু জি, যখন ব্যাসার্ধ এবং লম্ব দূরত্ব সমান হবে তখন তারা হয়ে যাবে স্পর্শক, এই যে এটা এরকম স্পর্শক হবে। এরপরে আসো, যখন আর ডি থেকে বড় হবে অর্থাৎ ব্যাসার্ধ লম্ব দূরত্ব থেকে বড় হবে তখন বৃত্তকে ছেদ করবে, এই যে এটা ছেদ করছে, বুঝছো এবার? সো এই 3টা কনসেপ্ট তোমাকে মাথায় ভালো মতো সেট করে নিতে হবে। এখন দেখো এখানে বলা হয়েছে y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরল রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে, এই রেখাকে স্পর্শ করলে, ঠিক আছে, যদি একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করে, আবারও বলছি একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করতেছে, তাহলে সূত্র হবে c ইকুয়ালস টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। সবাই এই সূত্রটা একটু লিখে রাখো এবং এটাকে স্টার মার্ক করে ফেলো, এবং এটাকে স্টার মার্ক করে ফেলো, ঠিক আছে, এবং এটাকে স্টার মার্ক করে ফেলো। ওকে, সবাই এটাকে স্টার মার্ক করে ফেলো। ওকে, আমি কি বললাম, যদি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, সরল রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার বৃত্তকে স্পর্শ করে, তবে c ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এখন এখানে আর ছাড়া যদি আমি এখানে a স্কোয়ার বলতাম তাহলে হয়তো a, বুঝছো? যদি আমি এখানে a স্কোয়ার বলতাম তাহলে এখানে হয়তো কি a, বাট এখানে তো a স্কোয়ার বলা নাই, আছে কি আর স্কোয়ার, তাই আমরা আর বসাইছি। এতটুকু কি কনসেপ্ট বুঝছো সবাই?
কি বুঝাইতে চাইছি? ওকে, নাইস। নেক্সট, এই একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি আবারও বলে দিলাম অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা। এই টাইপের প্রশ্নগুলো রাজশাহী ইউনিভার্সিটি খুব বেশি করে, একটু খেয়াল করো। বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার বলাই যায় এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি? 45। স্পর্শকের সমীকরণ কোনটি? স্পর্শকের সমীকরণ কোনটি এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা আগে ঢালটা বের করে আসো। ঢাল হচ্ছে এম ইজ টু tan 45 ডিগ্রি, তার মানে 1, তার মানে হচ্ছে 1। তাহলে y ইজ টু এম এক্স প্লাস হচ্ছে হলো সি, এম এর মান 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে হলো সি, তার মানে এক্স প্লাস সি, আর এটা হচ্ছে ওয়াই। ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি, তাহলে ওয়াই ইজ টু এক্স প্লাস সি। এটা একটা সরলরেখা তুমি পাইছো। এখন এই পুরো জিনিসটাকে এক সাইডে নিয়ে আসো, এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইজ টু 0। এটা এভাবে লেখা যায়, এই সরলরেখাটা জাস্ট এটা এভাবে লেখা যায়, তাই না? এখন আমরা একটা জিনিস জানি, আমরা জানি একদম মানে বেসিক একাডেমিক লেভেল থেকে আপনারা জেনে আসছেন, সেটাকে একটু খেয়াল করেন। বৃত্তের একটা কেন্দ্র হতে, ভালো মতো বুঝবা, বৃত্তের কেন্দ্র হতে, বৃত্তের কেন্দ্র হতে ভালো মতো বুঝো, স্পর্শকের লম্ব দূরত্ব, স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান। স্পর্শকের লম্ব দূরত্ব, স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এই পর্যন্ত সবাই আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, আই হোপ। এখন তোমরা যে কাজটা করবা, এইটার লম্ব দূরত্ব বের করে নিবা। আসো, এটার লম্ব দূরত্ব বের করে নিবা মূল বিন্দু থেকে। আসো, মূল বিন্দু থেকে যখন বসাবা এক্স আর ওয়াই এর ভ্যালু 0, তাহলে থাকবে হচ্ছে 6√1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার ইজোকস্ট হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত ভাইয়া? ব্যাসার্ধটা কত? এই যে দেখো, এখানে আর এর ভ্যালু আছে 3, আর এর ভ্যালু আছে 3, এখানে আর এর ভ্যালু আছে 3, তাহলে এটা 3, তাহলে এটা 3। ওকে, আসো তাহলে সি ডিভাইড বাই √2 ইজ টু 3। এখন আমরা এটা লিখতে পারি সি ইজ টু প্লাস মাইনাস 3√2। সি এর ভ্যালু কত আসলো? সি ইজ টু প্লাস মাইনাস 3√2। তাহলে সি এর মানটাই তো তুমি বসাবা বাবা, সি এর মানটাই তো তুমি বসাবা। তাহলে এই যে এই সমীকরণে সি এর মানটা বসাও, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো। আসো, একটু ছোট করে নি, হ্যাঁ ওকে। আসো, এখন 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই। আচ্ছা আসো, এক্স মাইনাস ওয়াই প্লাস 3√2, এখানে একটা প্লাস মাইনাস, ওকে এই যে এটা অ্যান্সার। এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস √3, এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3√2, বি নাম্বার অ্যান্সার। শেষ। সো সবাই আশা করি যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো, এইটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। সবাই এটা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানো যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। আসো দেখো, ঢাকা ইউনিভার্সিটি 21-22-এর যে প্রশ্নটা আসছিল সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20-21-এ আসছিল। আমরা সেই প্রশ্নটা একটু সলভ করে আসি। আসো, সেটা হচ্ছে এখানে একটা সরল রেখা দেওয়া আছে, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তকে স্পর্শ করে কে এর মান কত, এই বৃত্তকে স্পর্শ করে কে এর মান কত। আচ্ছা ঠিক আছে, আমরা বৃত্তটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে হলো 10x = 0, যার সেন্টার হচ্ছে 5,0, যার সেন্টার হচ্ছে 5,0। তাহলে এদের একটা ব্যাসার্ধ আছে, রেডিয়াস √5 স্কোয়ার আর হচ্ছে 0, স্কোয়ার রুটে কাটা, ব্যাসার্ধ 5, ব্যাসার্ধ 5। কেন্দ্র হতে
লম্ব রেখার দূরত্ব ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধের সমান। যেহেতু আমাদের কাছে এক্স এর মান হচ্ছে হলো কেন্দ্র দেখো 5 আর 0, তাহলে 3 ইন্টু হচ্ছে হলো 5 প্লাস 4 ইন্টু হচ্ছে হলো 0 মাইনাস হচ্ছে হলো কে ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর ইজোস্ট হচ্ছে হলো ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ 5। সো আমি এখানে যেটা পাবো 5 15 আর হচ্ছে হলো 0, তাহলে 15 মাইনাস হচ্ছে হলো কে, আর এখানে থাকবে 5 ইজোস্ট হচ্ছে হলো 5। সো এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 5 25, 15 মাইনাস কে ইজোস্ট হচ্ছে হলো প্লাস মাইনাস 25, তাহলে কে ইজোস্ট সরি আমি যদি এখন প্লাস মান ধরি তাহলে মাইনাস কে ইজোস্ট প্লাস মান ধরবা 25 মাইনাস হচ্ছে হলো 15, তাহলে থাকবে 10, তাহলে কে এর ভ্যালু মাইনাস 10, কে এর ভ্যালু মাইনাস 10। তাহলে একটার ভ্যালু তুমি পাইলা মাইনাস 10, একটার ভ্যালু তুমি পাইলা মাইনাস 10, তাহলে মাইনাস 10 দিয়ে স্টার্টটা কোথায় দেখো, এখানে 8 হবে না, মাইনাস 8 হবে না, শুধু 10 হবে না, এই যে মাইনাস 10, অ্যান্সার সি, শেষ। সো এখন তুমি যদি এটাকে আমি প্লাস দিয়ে ধরেছি, এখন তুমি মাইনাস দিয়ে ধরবা, দেখবো তোমার কাছে 40 চলে আসবে। সবাই কি ক্লিয়ার হয়েছ? প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে বলো। আরে নাইস নাইস, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। নেক্সট, এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা সবার হোম প্র্যাকটিস থাকলো, হোম প্র্যাকটিস সবাই করবা, না পারলে তো আমি আসি। নেক্সট, খেয়াল করো, এখানেও সিমিলার একটা প্রশ্ন, একটু আগে যে টাইপের প্রশ্ন আমি সলভ করে আসছি, এটা একটা সরলরেখা, এটা একটা বৃত্ত। তুমি যেটা করবা, এই বৃত্তের কেন্দ্র বের করবা 2,1, আর এদের রেডিয়াসটা বের করবা, রেডিয়াসটা হবে দেখো 4 প্লাস হচ্ছে হলো 1 মাইনাস হচ্ছে হলো 4, তাহলে থাকবে 1, তাহলে আর এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখন যেটা পাবো সেটা একটু ভালো মতো খেয়াল করো, সেটা হচ্ছে সেন্টার 2,1 পাইছো না, তাহলে এখানে বসাও 4 প্লাস হচ্ছে হলো কে মাইনাস হচ্ছে 1, তাহলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার, এই দশটা হচ্ছে 1। তোমাকে এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে, আমি এটা বের করে দিলাম, তোমরা এখন এখান থেকে কে এর ভ্যালুটা বের করে নেবা। এটার অ্যান্সার আসবে -5/6, বাকিটুকু নিজেরা করে নেবা। নেক্সট দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির 19-20 আসছে, ঠিক আছে, একটা কেন্দ্র দেওয়া আছে, একটা বৃত্ত সরলরেখার সমীকরণ দেওয়া আছে, স্পর্শ করলে এমন বৃত্তের সমীকরণ কি হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলছে স্পর্শ করলে এমন বৃত্তের সমীকরণ কি হবে। আচ্ছা আমরা আগে রেডিয়াসটা বের করি, হ্যাঁ আগে রেডিয়াসটা বের করে আসো। রেডিয়াসটা হচ্ছে এই কেন্দ্রটা এই সরলরেখার মধ্যে বসাও, 4 5 20 মাইনাস 3 12 36 প্লাস হচ্ছে হলো 3 ডিভাইড বাই হচ্ছে হলো রুট ওভার 169, 169 হলে আমরা ডিরেক্ট লিখতে পারি 13, তাহলে লিখলাম 13, তাহলে এটার এটা উঠায় দাও। এবার খেয়াল করো 23 থেকে 36কে বাদ দিলে থাকে হচ্ছে হলো -13 আর হচ্ছে হলো 13, তাহলে রেডিয়াসের মান +1 একক, রেডিয়াসের মান 1 একক। আচ্ছা ঠিক আছে, তুমি রেডিয়াসের মান 1 পাইছো, তোমাকে বলা হয়েছে সরলরেখাকে স্পর্শ করলে এমন বৃত্তের সমীকরণ কি হবে। আচ্ছা আমার কাছে এখন কেন্দ্র দেওয়া আছে অ্যান্ড রেডিয়াস দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া থাকলে আমি একদম প্রথম শুরুতে একটা সূত্র পড়ে আসছি, x মাইনাস এইচ তার হোল স্কোয়ার y মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। সো আমি এখন এই জিনিসটাকেই জাস্ট ফিল করব, x মাইনাস এইচ এর মান 4 তার হোল স্কোয়ার y মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল 1। সো এবার আসো দেখো, x স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8, তাহলে 8x প্লাস হচ্ছে হলো 16 প্লাস y স্কোয়ার 3 দুগুণা 6, তার মানে 6y প্লাস হচ্ছে হলো 9 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে হলো 0। তাহলে একটু মনোযোগ দাও, x স্কোয়ার প্লাস হচ্ছে হলো y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y, এই 16 আর এই 9কে যোগ করলে হয় 25, 25 থেকে বাদ দিলে 24 প্লাস 24, এইটা হবে আমাদের কাছে আনসার। ঠিক আছে, দেখো এটা 4 আর 3 আমাদের কাছে কেন্দ্র আছে, সো কত -8
এক্স মাইনাস 6y মাইনাস 8x মাইনাস 6y প্লাস 24 ইকুয়াল 0 প্লাস 24 ইকুয়াল 0 বি। আচ্ছা, এখন এইটার একটা শর্টকাট প্রসেস আছে, আমি সেটাও তোমাদেরকে একটু দেখাই। দেখো, এটার একটা শর্টকাট প্রসেসও আছে, সেটাও আমি একটু দেখাই। দেখো, তোমাকে এখানে কোশ্চেনের মধ্যেই বলে দিচ্ছে 4,3 কেন্দ্র বিশিষ্ট। 4, কত ভাইয়া? 3 কেন্দ্র বিশিষ্ট। তাহলে দেখো, এইটার কেন্দ্র কত হয়? -4,3। এইটার কেন্দ্র কত হয়? -4 -3। এটা কত হয়? 4, -3। বাট এইটার কত হয়? 4,3। তাহলে 4,3 কেন্দ্র বিশিষ্ট কোথায় আছে? একমাত্র বি অপশনে আছে, অ্যান্সার বি। শেষ। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা বাবা? দেখার সাথে অ্যান্সার করা যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আরেকটা অঙ্ক আমরা শেষ করলাম। নেক্সট চলে আসো। একটি রিকশার সামনের চাকার সমীকরণ এত হলে রিকশাটি ঢাকার একটি স্পর্শকের সমীকরণ কি হবে? রিকশাটির ঢাকার একটি স্পর্শকের সমীকরণ কি হবে? আচ্ছা, এটা খুবই সহজ, এটা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে এটা সেন্টারটা বের করে নেবা। সরি, এটা সেন্টারটা বের করে নেবা। আসো, সেন্টার। সবাই ক্লিয়ার হয়েছে না? আরে নাইস। দেখো, এই বৃত্তের সেন্টারটা বের করে নাও। 1, হচ্ছে হলো 0। রেডিয়াসটা বের করে নাও। 1 স্কোয়ার প্লাস হচ্ছে হলো 1, তাহলে রেডিয়াস হচ্ছে হলো √2। আমরা এখন লম্ব দূরত্বটা বের করে নেব, ঠিক আছে? আসো, আমরা এখন লম্ব দূরত্বটা বের করব। স্পর্শকের যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা বের করব। দেখো, 1 প্লাস 0 প্লাস 1 ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু √2 ইকুয়ালস টু হচ্ছে হলো r। সো আমরা এটা বের করে নিলাম, আমাদের কাছে অ্যান্সার চলে আসছে 1। সো x প্লাস y প্লাস c এর মান 1, তাহলে এই যে এটা 1 ইকুয়ালস টু 0। শেষ। অ্যান্সার ইজ সি। তুমি একদম সহজ রূপে এটার অ্যান্সার করতে পারবা। এগুলা নিয়ে এত কঠিন কিছু নাই, ঠিক আছে? মানে এই সি থেকে যদি, এই যে এই সি থেকে দেখবা, এই সি থেকেও আর এর মান √2 আসছে। সি থেকে, সি অপশনটা থেকে আর এর মান √2, আর কোশ্চেনের যে সমীকরণটা ছিল সেইটা থেকেও √2, তাহলে অ্যান্সার কোনটা? সি। শেষ। মানে আমরা অপশন টেস্ট করছি, ঠিক আছে? অপশন টেস্ট, বুঝছো এটা? নেক্সট দেখো, এখানে একটা প্রশ্ন আছে, y minus 3x is equals to 0. y minus 3x is equals to 0. রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 10 বৃত্তকে কি করবে? ছেদ করবে না কি করবে? সেটাই হচ্ছে হলো দেখার বিষয়। আসো, একটা হচ্ছে হলো ছেদ করে, আর একটা হচ্ছে হলো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, আর একটা স্পর্শ করে, আর একটা কোনোটিই নয়। এখন কোনটা অ্যান্সার সেটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, আসো আমরা একটু দেখি। y মাইনাস হচ্ছে হলো 3x ইকুয়ালস টু হচ্ছে হলো 0। এই রেখাটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু √10। আর স্কোয়ারের মান কি? √10। আর এর মান তো 10, আর স্কোয়ারের মান কত? √10। এই রেখাকে, আচ্ছা আমি 10 লিখি, এই রেখাকে ভালো মতো দেখবা। আমি দেখতে পারতেছি 1 আর 3, 1, 3 এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এইখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, এই 1, যে 3 বিন্দুটা আছে সেটা কিভাবে নিলেন একটু খেয়াল করো। y মাইনাস 3x ইকুয়ালস টু 0। y এর মান কত? দেখো 3, তাহলে 3, x এর মান কত? 1, 1, তাহলে আলটিমেটলি 3 মাইনাস 3 কত? 0। আচ্ছা, এই পর্যন্ত গেল। আসো, এবার একটু খেয়াল করো সবাই, এবার একটু খেয়াল করো। দেখো, এইটাতে আসো, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু কত? 10। ইকুয়ালস টু কত? 10। তাহলে এটাও তো 1, 3, তার মানে ছেদ করতেছে, তার মানে এ নাম্বারটা আমাদের কাছে রাইট, এ নাম্বারটা। এবার একটু খেয়াল করো, দেখো
এটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মূল বিন্দুগামী, তার মানে 0 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। মূল বিন্দুগামী মানে কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে অ্যান্সার বি, এটাও সঠিক। এটা স্পর্শ করবে না আর কোনোটি নয়, তার মানে এই দুইটা ভুল। অ্যান্সার হচ্ছে এ আর বি। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? আনসার হচ্ছে এ অ্যান্ড হচ্ছে হলো বি। পরীক্ষার হলে এরকম প্রশ্ন থাকেই যেখানে অ্যান্সার দুইটা, কি করবা? তো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, বুঝছো কিনা বিষয়টা, বুঝতে হবে আগে। এরপরে দেখো এখানে আরো একটা প্রশ্ন আছে, খুবই চমৎকার একটা প্রশ্ন। তোমাকে এখানে বলা আছে একটা সরল রেখা, এই রেখাটি এই বৃত্তকে কি করতেছে? স্পর্শ করতেছে। তবে বি এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এটা কতগুলো ইউনিভার্সিটিতে আসছে, ধারাবাহিকভাবে আসছে। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তের সেন্টারটা বের করতে হবে। সেন্টার মানে কেন্দ্র। 4,1 বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,1। আচ্ছা ভাই আসো, তাহলে কেন্দ্র শেষ। আমরা এখন এটা পেলাম, বৃত্তের কেন্দ্র পেলাম, আমরা এখন ব্যাসার্ধ বের করে আসো। 4 এ 4 এ 16 আর হচ্ছে হলো 1 17, 17 থেকে -4 বাদ দিলে 13, তাহলে √13 ব্যাসার্ধ বের করে ফেলছি √13। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে রেখা, এই রেখার লম্ব দূরত্ব বের করবা। ডিরেক্ট করলাম, আমি আর এত প্যারা নিলাম না, মানে তোমরা লিখলে লিখো, আমি আর লিখতেছি না, ঠিক আছে? আমি ডিরেক্ট বের করে দিচ্ছি। কষ্ট হচ্ছিল ব্যাসার্ধের সমান, হ্যাঁ কষ্ট হচ্ছে ব্যাসার্ধের লম্ব দূরত্ব। তাহলে দেখো 3 এর সাথে 4, 3 4 12 প্লাস বি, বি এর মানটা কত আমরা কি জানি? জানি না, তাহলে বি বসাও। বি এর সাথে ওয়াই কে গুণ করলে 1, তখন এখানে -1 ডিভাইড বাই √ওভার ভালো মতো বুঝো, √3² প্লাস হচ্ছে b²। সো এইখান থেকে তুমি বি এর একটা ভ্যালু বের করতে পারবা। এই টোটালটা থেকে এখন ক্যালকুলেশন করলে বি এর একটা ভ্যালু তুমি পাবা। সবাই একটু বলো যে সবাই এবার ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এই ক্যালকুলেশন করলে তুমি বি এর একটা ভ্যালু পাবা। দ্রুত সবাই একটু জানো যে সবাই ক্লিয়ার কিনা বাবা, দ্রুত জানো। সবাই একটু জানাও সবাই ক্লিয়ার কিনা। এখান থেকে বি এর ভ্যালু পারবা না বের করতে? আমাকে একটু জানাও এখান থেকে কি বি এর ভ্যালুটা বের করতে পারবা? সবাই একটু জানাও যারা আসো, বি এর ভ্যালু বের করতে পারবা কিনা দ্রুত জানাও। না পারলে আমার করে দিতে হবে, তোমরা কমেন্ট সেকশনে না জানালে তো আমার করে দিতে হবে। সো তোমরা জানাবা তো যে ভাইয়া এটা কি হবে। সো সবাই একটু জানাও দ্রুত। আচ্ছা পারবা ধরে নিলাম। এখন এখানে একটা জিনিস দেওয়া আছে, আমরা এই শর্তটা একটু মেনে চলবো, একটু খেয়াল করো। এখানে একটা এ হবে, হ্যাঁ এটা এ। আচ্ছা খেয়াল করো একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ ওকে পারবা। দেখো বলা হয়েছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করার যে শর্ত, আমরা শর্তটা জানি এ, আর যদি আর থাকতো তাহলে এখানে আর হইতো, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে যে শর্ত। এখন এটাকে লেখা যায় (+a 1 + m²) (-a √1 + m²). সো এই দুইটাও তো সত্য, এ বি সি ডি তিনটাই যেহেতু সত্য, তার মানে সব কয়টা সত্য। শেষ, অ্যান্সার ইজ ডি। নেক্সট আমরা এখন কনসেপ্ট 7-এ চলে আসছি, ঠিক আছে? জ্যা এর দৈর্ঘ্য বা সমীকরণ নির্ণয়। জ্যা এর দৈর্ঘ্য বা সমীকরণ নির্ণয়। বাবা এখানে বি এর কোশ্চেন, বি ক্যালকুলেশন, যোগ বিয়োগ রুট উঠাই দিলে এখানে প্লাস মাইনাস চলে আসে। এটা না পারলে তোমাদেরকে পিটানো উচিত, কারণ তোমরা সেকেন্ড টাইম দিচ্ছ, এই যোগ বিয়োগ তোমাদের পারা উচিত। তুমি সবসময় মনে রাখবা মডুলাস উঠাই দিলে হাতের ডান সাইডে এটা প্লাস মাইনাস আসবে, এটা ভালো মতো খেয়াল রাখবা, তাহলে এই অ্যান্সার ম্যাথ পেরে যাবা। আসো, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বা সমীকরণ নির্ণয় করা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা
তোমরা যারা কি বলবে এটা, ঠিক আছে, এটা খুবই মনোযোগ দিও বাবা। এটা যারা সলভ করে তারা জানে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। ধরো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এই সমীকরণে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে বলছে বৃত্তের লম্ব দূরত্ব বের করা, হ্যান বের করা, এত কিছু দরকার নেই। আমি একটা সহজ সমীকরণ বলে দিচ্ছি। জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়, জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য 2√r² মাইনাস হচ্ছে হলো d²। এই যে সূত্রটা আমি বললাম না তোমাদেরকে, এই যে সূত্রটা বললাম না, এখানে আর কি, আর কি রেডিয়াস, আর কি রেডিয়াস, ডি কি ডিস্টেন্স, ডি কি ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে ডি কি লম্ব দূরত্ব বা ডিস্টেন্স, আর কি রেডিয়াস। এইখান থেকে হিউজ কোশ্চেন আসছে, হিউজ কোশ্চেন আসছে, ঠিক আছে, হিউজ কোশ্চেন আসছে অলমোস্ট। সো এইটা তোমাদের কাছে, এইটা তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না, বাট এখন আমরা যে প্রশ্নগুলো সলভ করব একটু মনোযোগ দিও, সহজ করে সলভ করার চেষ্টা করব। সো সবাই কি রেডি সলভ করার জন্য? তাহলে আমরা শুরু করে দিব বাবা ইনশাআল্লাহ। আসো দেখো, এখন এখানে অনেক সূত্র আছে, আমি তোমাকে জাস্ট একটা সহজ কথা বলে দেই। ধরো একটা জ্যা এর মধ্যে, মানে একটা বৃত্তের মধ্যে এবি একটা জ্যা, বৃত্তের কেন্দ্র থিটা কোণ, বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, মনে রাখবা, মনে রাখবা, এটা দিয়ে আমি ম্যাথ করাবো। দেখো কেন্দ্রের মধ্যে যদি, কেন্দ্রের মধ্যে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, সরি থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে তার সূত্র হবে r = ½ sin θ/2, ঠিক আছে। এটা মাথায় রেখো, তাহলে মোটামুটিভাবে আমরা সব পেরে যাব। আসো নেক্সট, এখানে এটা বিকল্প পদ্ধতিতে বলা হয়েছে, আমরা বিকল্প পদ্ধতি লিখব না, আমরা যেটা নিয়ম সেই নিয়মের ভিতরেই যাব যাতে আমরা ম্যাথ মিলাতে পারি। আচ্ছা আসো, প্রথম কথা হচ্ছে দেখো, আমার কাছে আলটিমেটলি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যেখানে আর এর একটা ভ্যালু বলে দেওয়া আছে, r² = 25, তাহলে আর এর ভ্যালু হচ্ছে হলো 5। বৃত্তের একটি জ্যা কেন্দ্রে π/2 মানে 90 ডিগ্রি, এই যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য কত একক, এই যে দেখো এল মানে কি লেন্থ, এল মানে কি লেন্থ, এল মানে কি লেন্থ, তাহলে এই যে এল = 2r sin θ/2, 2r sin θ/2, 2r sin θ/2, 2r sin θ/2, আসো 2r sin θ/2, আসো তাহলে 2 ইন্টু আর এর ভ্যালু কত পাইছো, এই যে এখানে দেখো 5, তাহলে বসাও 5, সরি 5 বলে গেল 5 sin θ/2, θ/2 ভালো মতো বুঝবা, sin θ/2, sin θ/2, sin θ/2, হ্যাঁ, তাহলে θ/2 মানে কত, 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে sin 45 ডিগ্রির ভ্যালু কত, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত, sin 45 ডিগ্রির ভ্যালু কত, sin 45 ডিগ্রির ভ্যালু কত, সবাই একটু জানাও sin 45 ডিগ্রির ভ্যালু কত, দেখি কে কে পারো, দ্রুত জানাও। (5√2) হওয়ার কথা, অ্যান্সার 5√2, এটা অ্যান্সার, সি নাম্বার, শেষ। মানে তুমি সূত্র দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারতেছো। বলো আগে এই অঙ্কগুলো কত বড় করে করতা, আর আজকে ভাইয়া কি করছি, আজকে ভাইয়া কি করছি, এই যে দেখো, এই যে দেখো, এই যে, এই যে দেখো, জাস্ট এই সূত্রটা, বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে তাহলে তাদের দৈর্ঘ্য সূত্র, জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য, এই সূত্রটা দিয়ে বের করে ফেলবা, এই সূত্রটা দিয়ে বের করে ফেলবা, পারবা না, জাস্ট সূত্র দিয়ে বের করছি। মানে তোমার এমসিকিউ মানে কি, তুমি যত ফাস্ট অ্যান্সার করতে পারবা সেটাই তো। সো এখানে আমি সহজে করে দিচ্ছি, বুঝছো, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, নেক্সট
এটা আছে, এই বৃত্তে যে জ্যা উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, মাথায় রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই প্রশ্ন। আচ্ছা আসো। ও, এই প্রশ্ন তো ইয়াতেও আসছে, ওই জাহাঙ্গীরনগরেও আসছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে একসাথে। আচ্ছা দেখো, আমি এই প্রশ্নটা একটু দেখাই তোমাদেরকে। দেখো, y is equals to x plus 2, সরল রেখাটি দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16, এই বৃত্তে যে জ্যা উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মোটামুটি একটা জিনিস জানি, 2√r স্কোয়ার মাইনাস হচ্ছে হলো ভাইয়া ডি স্কোয়ার। ডি মানে কি? লেন্থ। ডি মানে কি? লেন্থ। আর আর মানে কি? রেডিয়াস। আর এর পরিমাণ কত? 16 মানে 4, তাহলে হচ্ছে হলো √4 স্কোয়ার করলে হয় 16 মাইনাস 16 মাইনাস, খুব ভালো মতো বুঝবা, আমি এখানে যা যা করতেছি এটা ভালো মতো বুঝবা, আর স্কোয়ার মানে 2 তার সরি 4 তার স্কোয়ার মাইনাস ডি, ডি এর ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালু? ডি এর ভ্যালু। আচ্ছা ঠিক আছে, আসো দেখো, আমরা একটা বৃত্তই নেই, দেখো খেয়াল করো, এই যে একটা বৃত্ত, তাই না? এই বৃত্তের সেন্টার, এই যে রেডিয়াস। ওকে, একটু মনোযোগী হবা। এইটার যে সূত্রটা আছে বা এইটার যে মানটা আছে, এই মানটা বের করা তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাই খুবই খুবই কঠিন জিনিস, বাট এটা খুবই খুবই সহজ জিনিস। সো এটা নিয়ে এত মন খারাপ বা চিন্তা করার কিছু নাই, আমরা এটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে, মনোযোগ দাও, আমাদের কাছে ডি আছে, লেন্থ। তাহলে আমরা লেন্থটা বের করে নিয়ে আসো। এই যে এটা জ্যা, একটু নিচের দিকে দিই, এটা হচ্ছে হলো একটা জ্যা, এই জ্যায়ের কেন্দ্র থেকে এই পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এখন আমরা লম্ব দূরত্বটা বের করে ফেলি। দেখো, সেন্টারটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেন্টার হচ্ছে হলো 0,0। রেডিয়াসটা কত ছিল? 4। রেডিয়াসটা কত ছিল? 4। তাহলে ওইটুকু যদি 4 হয়, তাহলে এইটাকে ধরে নিই এ, ধরে নাও। তাহলে এসি এর লম্ব দূরত্ব বের করবা। তাহলে আসো, এসি এর লম্ব দূরত্ব, আমরা জ্যায়ের দৈর্ঘ্য, ডি মানে জ্যায়ের দৈর্ঘ্য বের করব। আচ্ছা আসো, y মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এটাকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। এর লম্ব দূরত্ব বের করবা, এর লম্ব দূরত্ব। ওকে, যেহেতু মূল বিন্দুগামী, তার মানে 0 0 0 প্লাস 0 মাইনাস 2 প্লাস 2 ডিভাইড বাই √2, তাহলে থাকবে শুধু √2। তাহলে ডি এর মান কত আসছে? √2। ওকে, তাহলে √2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো 2√16 মাইনাস হচ্ছে হলো 2, তাহলে আমরা পাচ্ছি 2√14। তাহলে অ্যান্সার কত বাবা? 2√14। 2√14, বি নাম্বার শেষ। দেখছো, মানে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারতেছো। সো এটা সবার আশা করি ক্লিয়ার। নেক্সট, এইটা যেটা, সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এইটা যেটা, সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এটা থিটা, এটাও থিটা, এটাও থিটা, কস থিটা, এখানে থিটা হবে। হ্যাঁ, আচ্ছা আসো, একটা মজার জিনিস দেখো, খুবই মজার জিনিস দেখো, এক লাইনে তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পারবা। খেয়াল করো, দেখো, এটাও থিটা, এখানে কস থিটা আর এখানে সাইন থিটা, ভালো মতো বুঝো। এখানে সাইন থিটা আর এখানে কস থিটা, ভালো মতো দেখো। এখানে কস থিটার সহগ কি? এ। এখানে সাইন থিটার সহগ কি? বি। এখানে সাইন থিটার সহগ কি? এ। এখানে কস থিটার সহগ কি? বি, তাই না? তাহলে একটু মনে রাখবা, একটু মনে রাখবা, সাইন থিটা অ্যান্ড কস থিটা এর সহগ, এর সহগ, এর সহগ একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত। ভালো মতো লিখে রাখো,
বিপরীত হলে বৃত্ত নির্দেশ করবে, বৃত্ত। আর যদি সেম হয় সহগ তাহলে উপবৃত্ত, সবাই একটু লিখে নাও। তাহলে দেখো cos থিটার সহগ এখানে a, বাট এখানে cos থিটার সহগ b, এক জিনিস না, একে অপরের পরস্পরের বিপরীত, তাহলে তারা কি নির্দেশ করবে? সার্কেল নির্দেশ করবে। শেষ। যারা আছেন সবাই একটু জানান যে বাবা আমরা সবাই ক্লিয়ার। যারা আছেন সবাই আমাকে একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ঠিক আছে, সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, দ্রুত সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, সবাই একটু জানাও। ইয়েস, সার্কেল, থ্যাংক ইউ। নেক্সট দেখো, √3 একক দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে π/3 কোণ উৎপন্ন করে, বৃত্তের ক্ষেত্রফল কত একক? আচ্ছা ভাইয়া, π/3 কোণ উৎপন্ন করছে, তার মানে 60 ডিগ্রি, আর তার মানে এটা সমবাহু ত্রিভুজ। জিএসটি 22-23-21 সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হইলে মনে রাখবা ডিরেক্ট আমাদের কাছে যে সূত্রটা থাকবে সেই সূত্রটাই আমরা বসাবো। ক্ষেত্রফল কি? πr²। সমবাহু ত্রিভুজ হলে আর এর মান √3 হয়, তাহলে π√3 তার হোল স্কয়ার। তাহলে আমরা কি পাবো? 3π। তাহলে অ্যান্সার কত? 3π, বি নাম্বার। শেষ। যারা আসছো তারা সবাইকে এটুকু বুঝছো যে ভাইয়া কি বলছি, সমবাহু যেহেতু ত্রিভুজ বলছে, তার মানে তিনটা বাহুর মধ্যবর্তী কোণের পরিমাণ তো সেম। তাহলে সেম হলে এটার একক দৈর্ঘ্য কি হবে? √3 একক দৈর্ঘ্য। তাহলে আর এর মান কি? √3। তাহলে বসাই দিছি, শেষ। এরপরে আসো, এটা আছে, এটা বাবা হোম প্র্যাকটিস থাকলো, এটা করে নিও সবাই, খুলনা ভার্সিটিতে আসছিল। নেক্সট আমরা কনসেপ্ট 8-এ চলে আসছি। হ্যাঁ, কনসেপ্ট 8-এ আসো। কনসেপ্ট 8 সবাই একটু আসো, তাড়াতাড়ি আসো। কনসেপ্ট 8, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, সবাই একটু আসো। থ্যাংক ইউ, 3π। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। আচ্ছা, কিচ্ছু না, ধরো একটা বিন্দু আছে, বহিস্থ একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমরা একটা বৃত্তের মধ্যে বসিয়েছি। তাহলে একটা বৃত্ত যদি ওই বিন্দুটা ওই বৃত্তের মধ্যে বসানো হয়, ভালো মতো বুঝবা, ওই বিন্দুটা যদি বৃত্তের মধ্যে বসানো হয়, যদি 0 বেশি দেখো, যদি দেখো যে মানটা 0 থেকে বড়, তাহলে তারা বৃত্তের বাহিরে অবস্থান করে, আর যদি দেখো সমান, তাহলে বৃত্তের উপরে অবস্থান করে। আর যদি দেখো যে হচ্ছে আমাদের কাছে ছোট, অর্থাৎ 0 থেকে ছোট, -1, তাহলে বৃত্তের ভিতরে অবস্থান করবে। শেষ। কোন শর্ত সাপেক্ষে এই বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে? আমরা জাস্ট এই বিন্দুটাই বৃত্তের মধ্যে বসিয়ে দেখবো, আসো। তাহলে 1 প্লাস হচ্ছে হলো 4 প্লাস হচ্ছে হলো 2 প্লাস হচ্ছে হলো 4 প্লাস c = 0। আচ্ছা দেখো ভাইয়া কি বলি, দেখো 8, 11, তাহলে c = কি? -11। c = কি? -11। এখন বলছে যে এটা বৃত্তের ভিতরে অবস্থান করতে হবে, তাহলে বৃত্তের ভিতরে অবস্থান করলে মাইনাস মান আসতে হবে। তাহলে -1 কখন আনা যায়? যখন বৃত্তের পুরো জিনিসটার মান <0 হয়, c <0। তাহলে কোথায় আছে? এই যে এখানে ডি নাম্বার। তাহলে এটাকে লেখা যায় c -11। তাহলে এটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। বুঝছো সবাই? c এর মানটা 0 থেকে ছোট, দ্যাটস ওয়াই এটা কি লেস দেন আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, কোনটি বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থান। অপশন টেস্ট করবা, অপশন টেস্ট দিয়ে দেখবা কোথায় এটা বাহিরে, যেহেতু c > 0 আছে, দেখবা কোথায় আছে, তাহলে c > 0 কন্ডিশন। শেষ। বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। আমরা এখন টাইপ নাম্বার বা কনসেপ্ট নাম্বার 9-এ চলে আসছি। একটু মনোযোগ হইতে হবে এই প্রশ্নে আসলে, আলটিমেটলি নাহলে কোনো কাজ নাই।
সেটা হচ্ছে আমার কাছে একটা বৃত্তের সমীকরণ দেয়া থাকবে এবং একটা বিন্দু দেয়া থাকবে, এর স্পর্শকের একটা সমীকরণ বের করতে হবে। সূত্র হবে x ইন্টু x1 y ইন্টু y1 y ইন্টু y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণটা যদি মনে রাখতে পারো, তুমি যে কোনো কণিকের ক্ষেত্রে তার মানে সমীকরণ বের করতে পারবা। সো এবার আসো, এইটা আছে, এই বিন্দু আছে, অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি হবে এইটা জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। এর হচ্ছে হলো স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। আসো, সূত্র কি? x ইন্টু x1। আসো, x ইন্টু x1 y ইন্টু y1 প্লাস, এই যে দেখো সূত্রটা দেখো, z ইন্টু, আমরা কি লিখি, z ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আসো, x ইন্টু x1, সরি x ইন্টু x1, x ইন্টু x1, আবারও বলছি x ইন্টু x1। তাহলে x আমি বসাইলাম, x1 এর মান কত 1, তাহলে এখানে শুধু x, y ইন্টু y1 তার মানে প্লাস 2y, বসাও কিন্তু বসাও, সমস্যা নাই, তুমি তাহলে বসায় যাও, প্লাস g আমরা এখানে g এর মান তো আমাদের এখানে বসাইতেই হবে, g আর f, এদের কেন্দ্রগুলোকে বসাও। এটা কি 105? আসলেই এত বড়? আচ্ছা আমরা কেন্দ্রটা বসাই, জি আর এফ আছে না, তাহলে হচ্ছে হলো -3/2 আর হচ্ছে হলো 105/2। আচ্ছা আসো, -3/2 x প্লাস 1 আর হচ্ছে হলো প্লাস 105/2 y প্লাস 2 প্লাস c goes to 0। আচ্ছা আসো, সবাই এখন এটা ক্যালকুলেশনটা করো, করে আমাকে অ্যান্সারটা জানাও। জাস্ট ক্যালকুলেশন করবা, আর কোনো কাজ নেই বাবা, এখন শুধু ক্যালকুলেশন করা। এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যালকুলেশনটাই করতে হবে, আলটিমেট খেলাটা ওইখানে, আর কিছু না। ভুলিস, আমি যেটা চিন্তা করেছিলাম সেটাই হয়েছে। সেটা কি জানো? এখানে হবে শুধুমাত্র 5y, 10y হবে না। x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের কাছে বৃত্তের সমীকরণ। এই বৃত্তটা এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে বলা হয়েছে। অঙ্কিত স্পর্শকের সমীকরণ, আমরা কেন্দ্রটা বের করি, -3/2, 5/2। ঠিক আছে, আমরা কেন্দ্র বের করে ফেলছি। এবার এদের রেডিয়াসটা বের করবা, 9/4, 25 এত -2, তার মানে √13/2 আসবে। হ্যাঁ, √13/2। ওকে, এবার আসো 1,2 বিন্দুতে, 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, অভিলম্ব, সরি অভিলম্ব, আমরা অভিলম্বটা বের করে আসো। y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 ইকুয়াল 2 মাইনাস 5/2 ডিভাইড বাই 1 প্লাস 3/2। এটাই তো, ঠিক আছে। এখন তুমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, এখন জাস্ট তুমি এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমাদের কাছে একটা সমীকরণ পাবা, সেই সমীকরণটা আমি বলে দিই, x প্লাস 5y মাইনাস 11,0। সো এই হচ্ছে আমাদের কাছে একটা সমীকরণ। এখন 1,2 বিন্দুতে স্পর্শক বের করবা, 2 বিন্দুতে স্পর্শক, 5x মাইনাস y প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখন 1,2 বলছে, তাহলে 5 - 2 প্লাস k ইকুয়ালস টু 0।
তাহলে কে ইজ টু -3, কে ইজ টু -3, এই কে এর মানটা এখানে বসাও, কে ইজ টু -3, তাহলে ইকুয়েশন ইজ টু 5x - y মাইনাসে মাইনাসে প্লাস এত, শেষ। 5x - y + 3, তো এখানে কি মাইনাস ছিল, সরি প্লাসে মাইনাসে তো -3 0। আচ্ছা আসো সি নাম্বার অ্যান্সার। আচ্ছা এটার একটা টেকনিক আমি একটু দেখি পারা যায় কিনা, দাঁড়াও। 5 আচ্ছা 2 0, হ্যাঁ দেখো একটা টেকনিক দেখো, এই যে উপরে স্থিত 1,2 বিন্দুটা বলছে, হ্যাঁ 1,2, আমরা ওটি করি, দেখো 5 এর জায়গায় 1 বসাও, x এর জায়গায় 1, -2 -3, তাহলে দেখো 5 - 5 আলটিমেটলি 0, সো রাইট সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল, সো দ্য অ্যান্সার ইজ সি। তার মানে বিন্দু দেওয়া থাকলে স্পর্শকের সমীকরণ বের করতে বললে জাস্ট অপশন টেস্ট করবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবার, নাহলে এত বড় ম্যাথ করা লাগবে না, তাহলে এত বড় ম্যাথ আর করতে হবে না, বুঝছো না বুঝো নাই? এই যে এখানে দেখো, এটা দেখো একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্ত, ঠিক আছে। আমি আবার অপশন টেস্ট করি, 5 × 4 12 × -11 -152, ওকে 20 প্লাস 120 121 121, 12 ইন্টু হচ্ছে 11, 12 ইন্টু হচ্ছে হলো -11, 12 ইন্টু 11 132, 132 মাইনাস 152, খেয়াল করো 152 মাইনাস 152 ইজ টু 0, সো বি নাম্বার আনসার। শেষ, অপশন টেস্ট, এই বিন্দুটা দিয়ে জাস্ট অপশন টেস্ট, আর কিছু না, জাস্ট অপশন টেস্ট। 10 নাম্বার, 10 10 10 10। আচ্ছা স্পর্শকের দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে, স্পর্শকের দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে। আচ্ছা বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিচ্ছু না, এই বিন্দুটার উপর বসাই দিয়ে স্কোয়ার রুট করে দাও, শেষ, অ্যান্সার চলে আসবে। আর বহিস্থ বিন্দুকে আমি একটা ঢাল দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, তাহলে তাদের সমীকরণ কি হবে, y - y1 = m × x - x1, এটা সরলরেখার চ্যাপ্টারে আমি পড়ে আসছি, সেই সূত্রটা এখানে দেওয়া আছে। এবার আসো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা কি বলা আছে এটাকে ভালো মতো বুঝবা, দেন হচ্ছে হলো আনসার করবা। সেটা হচ্ছে এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র 1,2, বৃত্তের কেন্দ্র 1,2 এবং মূলবিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত একটি স্পর্শকের দৈর্ঘ্য 2 একক হলে নিচের কোণটি সঠিক, নিচের কোণটি সঠিক, এটা বলছে, তাই না? আচ্ছা আসো, মূলবিন্দু থেকে বৃত্তটির উপরে অঙ্কিত একটি স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। আচ্ছা ঠিক আছে আসো, মূলবিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বলা হয়েছে, তার মানে 0 0। আমরা ধরে নেই বৃত্তটা হচ্ছে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটা মূলবিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 2 একক, প্রথমটা, তাহলে আমরা একটু বের করে আসো। সবগুলো জায়গায় 0 0 বসিয়েছি, আর কিচ্ছু বসাতে পারিনি, তাহলে সি এর ভ্যালুটা আমরা এখন বসাবো। এইটার অ্যান্সার কত হবে, কেউ কি পারবা? প্লাস সি, তাহলে একটু ভালো মতো খেয়াল করো, আমরা ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানতাম,
এফ স্কোয়ার ইকুয়াল সি, এইটা জি আর এটা হচ্ছে হলো এফ, ভালো মতো বুঝো, এইটা জি এটা এফ, তাহলে এফ এর মানটা কত 2, তাহলে 4 ইজ ইকুয়ালস টু কত বাবা সি, 4 ইজ ইকুয়ালস টু কত সি, তাহলে এখানে এর মান আসলে হচ্ছে হলো 4। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, এটার মান আসলো 4, আমাকে বলছে বৃত্তের কেন্দ্র এবং মূল বিন্দু থেকে বৃত্তটির উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। খুবই সুন্দর কথা বলছে। তাহলে এটা 2 একক কখন হইতো জানো? এই যে এখানে √4 হইলে, তাহলে এইখানে সি এর মানটা যদি আমি 4 বসাইতাম, ভালো মতো খেয়াল করো, এইখানে যদি সি এর মানটা আমি 4 বসাই, এখানে যদি সি এর মানটা আমি 4 বসাই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে হলো √4 ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 2, √4 ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 2। তাহলে সি এর মানটা এখানে 4 লিখলে আমি এখানে সি এর মান আলটিমেটলি তো 4ই পেলাম, তার মানে এটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করবে, শেষ, আর তো কিছু হওয়ার কথা না। হ্যাঁ এটাই, কোনটি সত্য সেটা জিজ্ঞাসা করছে। প্রশ্নটা খুবই কমনের আনকমন একটা প্রশ্ন, খুবই ভালো লাগছে প্রশ্নটা। তোমরা কে কে বুঝো নাই তারা একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি আরেকবার একটু রিপিট করবো। সবাই প্রশ্নটা খুবই ভালো লাগছে, মানে কোনটি সত্য বা কোনটা মিথ্যা এটা নিয়েও যে এরকম টেকনিকফুল কোশ্চেন করা যায়, ভালো লাগছে কোশ্চেন। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আর এই কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি আমি নিজে সিলেক্ট করি, প্লাস আমাদের কিছু মেন্টররা থাকে, তারা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দেয়, সেগুলো আমরা নিই। সো তার ভিতর মেন্টররা এই প্রশ্নটা রাখছে। সো প্রশ্নটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এবং প্রশ্নটা কেমন লাগছে, টেকনিকফুল লাগছে কিনা। বিষয়টা দেখো, বৃত্তের কেন্দ্র 1,2 আমি বুঝলাম, এবং মূল বিন্দু থেকে বৃত্তটির উপরে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। তাহলে এই √4 করলে তো 2 একক, তার মানে কোশ্চেনের সাথে মিলছে, কিন্তু সি এর মান কত লিখছি আমরা 4। তাহলে দেখি ওয়াই অক্ষের উপর স্পর্শক করলে সূত্র কি, এফ স্কয়ার ইকুয়াল সি, তাহলে সেই এফ এর মানটা কত 2, 2 স্কয়ার ইকুয়াল সি, তার মানে এটা ওয়াই অক্ষের স্পর্শক। শেষ, ওয়াই অক্ষের স্পর্শক, বুঝছো? খুবই টেকনিকফুল একটা প্রশ্ন। এরপরে খেয়াল করো, বাবা এটা তোমরা পারবা, এটার ভিতরে বসায় দিবা জাস্ট √2 ইন্টু 7 7 49 প্লাস 2 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 7 প্লাস ওয়াই ইন্টু হচ্ছে হলো 2, মানে ওয়াই এর মান 2 মাইনাস হচ্ছে হলো 15। ঠিক আছে, এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, করে যা আসবে সেটা আনসার বসাবা। ঠিক আছে, করে যা আসবে সেটাই আনসার বসিয়ে দিবা। ঠিক আছে, ওয়েট, একটু মিস্টেক হয়ে গেছে, এটা তো বৃত্তের সমীকরণ। x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5/2x প্লাস y/2 মাইনাস 15/2 = 0। এখন তুমি স্পর্শকের দৈর্ঘ্য বসাবা, দৈর্ঘ্য বসায় তুমি দেখবা এটার মান আসবে 64, 8 8 64, তার মানে 8, শেষ শেষ, 8 আসবে আনসার। নেক্সট দেখো, 1,3 বিন্দু থেকে এত এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, জাস্ট এটা এর ভিতরে বসায় দাও, তাই হবে x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 = 0। বাবা এত টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে 1 প্লাস 9 মাইনাস 3 √, এটা 10 থেকে 3কে বাদ দিলে 7, তাহলে √7 একক সি। নেক্সট, স্পর্শকের দৈর্ঘ্য SW, সহজ এগুলা। এরপরে স্পর্শকের দৈর্ঘ্য SW পারবা। এবার কনসেপ্ট 11 নাম্বার আসুন। এতক্ষণ যা যা পড়িয়েছি সবাই সব কিছু ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। যা যা পড়িয়েছি সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানাও, তাহলে আমরা কনসেপ্ট 11 নম্বরে আসছি। সবাই সবাই একটু জানান দেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, দ্রুত দ্রুত সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, মানে আমাদের এই বৃত্ত চ্যাপ্টারটার প্রায় শেষাংশে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ।
সো সবাই একটু জানান দেন যে সবার কাছে এটা ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, আসো। আচ্ছা, স্পর্শ বা ছেদ করে না, ধরে নাও দুইটি বৃত্তের পারস্পরিক স্পর্শক রিলেটেড শর্ত, ঠিক আছে? আমি আগে এটা নিয়ে আসি যে এটা হচ্ছে বহিঃস্পর্শ। ধরে নাও, আচ্ছা আমি একদম শুরু থেকেই শুরু করি। দেখো, ধরো এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এটার একটা সেন্টার আছে আর এটার একটা সেন্টার আছে। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো দুইটা বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া আছে, দুইটা বাহিরে আছে, দুইটা দুই হাতে আছে বৃত্ত। এই দুইটা বৃত্ত কি কখনো স্পর্শ করবে? করবে না, স্বাভাবিক। তাহলে তাদের স্পর্শক কয়টা? একটা। যেহেতু করে না, তাহলে সূত্র কি? এটা যদি S1 হয়, এটা থেকে এটাকে বিয়োগ করবা, তাহলে S2 0 শেষ। এটাই তো আমাদের কাছে মেইন ফর্মুলা ছিল, তাই না? এই যে ফর্মুলা, শেষ। এদের মধ্যে স্পর্শক কয়টা ভাইয়া? স্পর্শক কয়টা ভাইয়া? স্পর্শক কয়টা? স্পর্শক হচ্ছে হলো দুইটা, সরি একটা। স্পর্শক কয়টা? একটা। স্পর্শক কয়টা? একটা। এই যে এটা স্পর্শক। এরপরে দেখো, দুইজনে মিলে দেখবা রাস্তাঘাটে চলতে গেলে একজনের সাথে হাতের একটা ঘেঁষা খায়, এরকম খায় না? ধাক্কা খায় না আমরা? এই ধাক্কা খেলেও তাদের স্পর্শক একটা। ধাক্কা খেলে স্পর্শক কয়টা? একটা। ধাক্কা খেলে স্পর্শক কয়টা? একটা। ধাক্কা খেলে স্পর্শক কয়টা? একটা। এই যে স্পর্শক, ঠিক আছে? বুঝছো সবাই? বুঝছো সবাই? এটা C1 আর এখান থেকে এই পর্যন্ত যেটা যাবে সেটা C2। সো এটাকে বলা হয় R1 প্লাস হচ্ছে R2, ঠিক আছে? এখানে তুমি R2 মাইনাস R1 করো, দেখো একটা স্পর্শক পেয়ে যাবা। নেক্সট দেখো, দুজনে কাছাকাছি আসলো, কাছাকাছি আসার পরে নিজেদের মধ্যে কি করলো? স্পর্শ করলো। তাহলে একজন আরেকজনকে ছেদ করলো। তাহলে তখন আমাদের যে শর্ত সেটা হচ্ছে এটা, এই যে ছেদ করে, দুটো বৃত্ত ছেদ করে। এরপরে আসো, একটা আরেকটার মনের ভিতরে চলে গেছে, একটা বৃত্ত আরেকটা বৃত্তের মনের ভিতরে চলে গেছে, তাহলে তাদের স্পর্শক কয়টা? একটা। ওই যে বলে না, দুজনে মিলে একটি মন, একটি মন। কয়টি মন? একটি মন। তাহলে স্পর্শক কয়টা? স্পর্শক কয়টা? স্পর্শক কয়টা? একটা। স্পর্শক কয়টা? একটা। বুঝছো? দুজনে মিলে কয়টি মন? একটা মন। তাহলে স্পর্শক কয়টা? একটা। বুঝছো? ক্লিয়ার। নেক্সট, বৃত্তের ভিতরের বৃত্ত যেটা থাকে, যে যেটা অনুপাতে বিভক্ত করছে। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো একটু ভালো মতো দেখো, অ্যান্সার মিলাইতে পারবা। এখানে তোমার কাছে বলা আছে x² + y² = 9। এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এরূপ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির সমীকরণ কোনটি? আচ্ছা, এখানে -3 -4 এটা অ্যান্সার হবে না, এটাও -3 -4 এটারও অ্যান্সার হবে না। এইটা খেয়াল করো, এটা 8y ছিল, সরি, এখানে -3 + 4, তাহলে এটাও হবে না। এটা দেখো, এটা 3 আর এটা 4, তাহলে এটা অ্যান্সার ডি নাম্বার। আর কিছু দেখি নেই আমি, শেষ, ডি নাম্বার অ্যান্সার। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, ঠিক আছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, সাধারণ তাদের কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান? তাদের কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান? রাজশাহী ইউনিভার্সিটি 16-17 বহিস্থভাবে স্পর্শ করছে। কতভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে। বহিস্থভাবে যদি স্পর্শ করে, তাদের সাধারণ স্পর্শক কয়টি? এই যে দেখো, এই দেখো বাবা, দেখো বহিস্থভাবে স্পর্শ করতেছে কিন্তু, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো বহিস্থভাবে স্পর্শ করতেছে, এই যে দেখছো? আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করো সবাই, দেখি আমি তোমাদের এটা বুঝাতে পারি কিনা। দেখো, এই দেখো, ভাইয়া যখন এখানে স্পর্শক নিচ্ছি,
এইখানে যখন স্পর্শকটা নিচ্ছি, একটু মনোযোগ দিও, দেখো তো, এই সবাই দেখো, এখন দেখো তো এটা বোঝা যাচ্ছে কি না। এখানে কিন্তু আমার কাছে তিনটা, একটা এদিকে, একটা এদিকে, আরেকটা এদিকে, টোটাল তিনটা স্পর্শক। সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, দ্রুত দ্রুত জানাও। দেখো এই কালারগুলো বোঝা যাচ্ছে কিনা সবাই একটু জানাও। কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা স্পর্শক না, বৃত্তের বহিস্থভাবে যেগুলো যাবে সেগুলো চিন্তা করো। সবাই একটু বলো বোঝা যাচ্ছে কিনা। টোটাল তিনটা, দেখো এই দিকে একটা, নিচে একটা, আর এই যে মাঝে একটা, তিনটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এই তিনটা শেষ। এই একটা, বুঝছো, এই হচ্ছে হলো একটা, ঠিক আছে। আমি এই যে স্পর্শক দিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো স্পর্শক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে একটা, এরপরে আসো, এরপর হচ্ছে এই একটা, ঠিক আছে, এই যে এই হচ্ছে একটা, এরপরে আসো, এই যে এই হচ্ছে আরেকটা। মানে দেখতে হবে, বুঝতে হবে এখানে যে ভাই আসলে কি বুঝাতে চাইছি। এই যে আরেকটা, ঠিক আছে। তাহলে বহিস্থভাবে যখন করতেছে তখন স্পর্শক কয়টা? তিনটা। বহিস্থভাবে যখন করতেছে তিনটা। হ্যাঁ, এটাই বললাম, বুঝছো। এবার আসো নেক্সট। এই হচ্ছে হলো স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়ার সুবিধা, মানে তুমি হাত দিয়ে দেখাই দিতে পারবে স্পর্শক কয়টা। এবার আসো কনসেপ্ট 12, সমীকরণ নির্ণয় করা। ভাই এটা একদমই সহজ, আমি তোদেরকে এগুলো বলে দিয়ে আসছি। দুইটা সরলরেখা যখন থাকবে, দুইটা সরল রেখা যখন দেয়া থাকবে, তখন বৃত্তের সাধারণ যে সমীকরণ বের করার টেকনিক, সেই সাধারণ সমীকরণের জ্যায়ের দৈর্ঘ্য বের করে নিবা, শেষ। এটা একটু হোম প্র্যাকটিস করো। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত একক, সবাই একটু হোম প্র্যাকটিস করে, আশা করি পারবা। হোম প্র্যাকটিস, ঠিক আছে, হোম প্র্যাকটিস করো, আমি সূত্র শিখাই দিছি। এরপর আসো নেক্সট, এটারও বৃত্তের সাধারণ জ্যা, দুইটা বৃত্তের সাধারণ জ্যা বের করতে হবে। আমি তোমাদেরকে দুইটা বৃত্তের সাধারণ জ্যা বের করা শিখেছি না, S1 মাইনাস S2, S1 মাইনাস S2, মনে নেই এটা? এটা কি সবার মনে আছে বাবা? এটা কি সবার মনে আছে? একটু বলো। তাহলে আমি কি বলছিলাম, এইটুকু বাদ, এইটুকু বাদ, এখন বাকি যে পার্টগুলো থাকবে সেটাই তো অ্যান্সার। অ্যান্সার কত? x মাইনাস 2y প্লাস 7 ইজ টু 0। এই বছর জিএসটিতে এই প্রশ্নটা আসছে, আমি গতকালকে এটা সলভ করে দিছি। হ্যাঁ, এটা আমি জিএসটিতে করাই দিয়ে আসছি। দেখো আমাদের একদম বৃত্ত চ্যাপ্টারের শেষ কনসেপ্টে চলে আসছে, একদম শেষ কনসেপ্ট। বাকি যতগুলো কনসেপ্ট ছিল সবগুলো আমরা শেষ করছি। বৃত্ত নিয়ে আই হোপ যে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না। সো এটা হচ্ছে হলো পোলার সমীকরণ, আর হচ্ছে হলো বের করা। এটা আসলে মূলত যে জিনিসটা সেটা হচ্ছে আসলে কোশ্চেন সলভ। যদি তুমি কোশ্চেন সলভ করতে পারো তাহলে অ্যান্সার ওকে, কোশ্চেন সলভ করতে না পারলে অ্যান্সার নাই, এটা খেয়াল করো। আর স্কোয়ার করো, 8r cos থিটা প্লাস 6r সাইন থিটা। তাহলে খেয়াল করো, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y ইকুয়ালস টু 0। সেন্টার কত? 4,3। সেন্টার কত? 4,3। তোমার কাছে এক্স অক্ষের কোণের আসে পরিমাণ 2√g স্কোয়ার মাইনাস c। তাহলে 2√g এর মান 4, তাহলে 16, আর ইয়ার মান 0, তাহলে 2 ইন্টু হচ্ছে হলো √16 মানে 4, তাহলে 8 একক। অ্যান্সার এ, শেষ। জিএসটি 22-23 আসা প্রশ্ন, 8 একক। ওকে, এটার অ্যান্সার 8 একক। ওই যে 8 একক বলে দিছি, হ্যাঁ 8 একক, শেষ। নেক্সট, এই বৃত্তের ব্যাসার্ধ কত? হোম প্র্যাকটিস। এইগুলো ভাই আমি করে দিলে বিপদ আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এর স্কোয়ারের ভ্যালু বসাও, 2√3x মাইনাস 8y প্লাস 15 ইকুয়াল 0। সেন্টার বের করে নাও আর রেডিয়াস বের করে নাও। নেক্সট, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, কৌণিকের কি সমীকরণ বোঝাচ্ছে? এই যে খেয়াল করো, আবার খেয়াল করো, এখানে এ হবে এ। দেখো এই যে cos থিটা কি দেওয়া আছে? এ। সাইন থিটা কি দেওয়া আছে? বি। তাহলে এখানে সাইন থিটা কি হবে? এ হবে। cos থিটা কি হবে? বি হবে। পারস্পরিক বিপরীত, তাহলে তারা কি নির্দেশ করবে? বৃত্ত। নেক্সট, বৃত্তের সমীকরণ, বৃত্তটির ব্যাসার্ধ কত? এটাও এবার আসছে, এই যেটা জিএসটিতে আসছে এবছর।
জিএসটি এটা করাই দিছিলাম আমি, আমার যতদূর মনে আছে। আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে হলো ভাইয়া 0। তাহলে একটা হচ্ছে হলো 0 আর একটা হচ্ছে হলো 1। আর আমাকে বলছে রেডিয়াস বের করার জন্য, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3, তাহলে √4 আর √4 করলে 2, অ্যান্সার 2। জিএসটিতে আসছে 24-25, জিএসটি 24-25 সিমিলার প্রশ্ন আসছে। নেক্সট, এটা ভুল আছে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিওয়াই ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি আর সাইন থিটা ইকুয়াল 0। সো এটাকে লেখা যায় আর স্কোয়ার ইকুয়াল বি আর সাইন থিটা, আর কমন নাও, আর ইজ ইকুয়ালস টু বি সাইন থিটা, আর ইজ ইকুয়ালস টু বি সাইন থিটা। কোথায় আছে আর ইজ ইকুয়ালস টু বি সাইন থিটা? এ নাম্বারে, অ্যান্সার ইজ এ। নেক্সট, হয়ে গেল, শেষ তো, আর তো নাই, শেষ। ওকে, সো কথাটা হচ্ছে বৃত্ত শেষ, সরল রেখা শেষ, ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। ঠিক আছে, এবার আপনাদের সাথে একটু কথা বলি, আসেন এবার আপনার সাথে আমি একটু কথা বলি। দেখেন, সবাই একটু মনোযোগী হবেন। আমাদের আগামী 26 তারিখ, কালকে তো 25, আগামী 26 তারিখ নিউটনিয়ন বলবিদ্যা হওয়ার কথা। নিউটনিয়ন বলবিদ্যা পার্ট 2 হওয়ার কথা, পার্ট 2। সেই 26 তারিখের ক্লাসটা, আমি আবারও বলছি, 26 তারিখে আমার ক্লাসটা, সেটা আমি বৃত্ত নিলাম, কারণ বৃত্ত ছিল 1 জুলাই, বৃত্ত ছিল 1 জুলাই 2025। ভালো মতো বুঝো আগে, বৃত্ত ছিল 1 জুলাই 2025। সেই ক্লাসটা আমি আজকে নিয়ে নিছি, মানে বৃহস্পতিবারে চিন্তা করবা, আজকে চিন্তা করার দরকার নেই, বৃহস্পতিবারে চিন্তা করবা, ঠিক আছে? সো আমি বৃহস্পতিবারে ওই ক্লাসটা আমি এখানে নিয়ে নিছি। তাহলে এখন 1 জুলাইতে কোন ক্লাসটা হবে? নিউটনিয়ন বলবিদ্যা হবে। 1 জুলাইতে কোন ক্লাসটা হবে? নিউটনিয়ন বলবিদ্যা হবে। পারফেক্টলি বুঝতে পারছো সবাই? আর হচ্ছে হলো আগামী সপ্তাহে, নেক্সট সপ্তাহে আমি আবারও বলে দিচ্ছি, নেক্সট সপ্তাহে তোমাদের জৈব রসায়নের 2টা ক্লাস আমরা শেষ করব। জৈব রসায়নের 2টি ক্লাসই আমরা শেষ করব, নেক্সট ক্লাসেই জৈব রসায়নের 2টি ক্লাস শেষ করব। তারপরে আমরা মেগা এক্সামে যাব, এর আগে কোনো মেগা এক্সামে যাব না। কথা কি বুঝছো? সো নেক্সট উইকে রেগুলার যেটা ক্লাস পাবা সেটা তো পাবাই, সাথে এক্সট্রা যে ক্লাসটা আছে সেটা তোমরা শেষ করে ফেলবা জৈব রসায়নের। কথা কি বুঝছো? তাহলে এটা গেল। আর আগামীকাল তোমাদের তপু ভাইয়ের ক্লাস হবে। আজকে তপুর যে ক্লাসটা ছিল সেটা কালকে হবে, বুঝছো? গুণগত রসায়ন। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আর বেটা নিউটনিয়ন বলবিদ্যা তো আমি নিব, নিউটনিয়ন বলবিদ্যা তো আদন্ত নিবে হচ্ছে হলো তোমার ইয়াতে, আদন্ত নিবে হচ্ছে শনিবার। তোমাদের আদন ভাইয়ের রুটিন অনুযায়ী তার ক্লাস চলবে। প্রতি শনিবার তোমাদের আদন ভাইয়ের ক্লাস, প্রতি শনিবার তোমাদের আদন ভাইয়ের ক্লাস, প্রতি শনিবার। বুঝছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আমার দেখা হবে 1 তারিখ, এর আগে সব ভাইদের ক্লাস। সো সব ভাইদের ক্লাসগুলো করো, আমার সাথে আর 1 তারিখ দেখা করো। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকো, সুস্থ থাকো। আমি একটু আমার ক্যাম্পাসের দিকেও যাব, আমার কিছু কাগজপত্র তুলতে হবে, যেহেতু বাইরে যাব। সো একটু সিলেটে যেতে হবে, এই ফাঁকে আমি একটু সিলেট থেকে ঘুরে আসি, দেন হচ্ছে তোমাদের বাকি কাজ। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 1 তারিখে দেখা হচ্ছে। টাটা।